প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় মিশ্রণ এর সৃজনশীল প্রশ্ন 2 এর সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান অষ্টম অধ্যায় মিশ্রণের সৃজনশীল প্রশ্ন 2। লক্ষ্য করো, এখানে উদ্দীপকের দুটি দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প 1, আদিলের জন্মদিনে কোমল পানীয়র বোতল খোলার সময় সোহেল দেখতে পায় শব্দ করে বায়বীয় পদার্থ বেরিয়ে আসে। দৃশ্যকল্প 2, ওষুধ খাওয়ানোর সময় আদিল প্রতিবারই লক্ষ্য করে মা ওষুধের বোতল ঝাঁকিয়ে নেন, কিন্তু দুধ খাওয়ানোর সময় ঝাঁকান না। প্রথম প্রশ্ন, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণের দ্রবণীয়তা 36, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, দৃশ্যকল্প 1 দ্রবণটির ধরন ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তো চলো এখন আমরা এই 4টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, অসমসত্ব মিশ্রণ কাকে বলে? অসমসত্ব মিশ্রণ বলতে এমন এক মিশ্রণকে বোঝায় যার উপাদানগুলো সর্বত্র সমভাবে মিশে থাকে না এবং আলাদা আলাদা অংশ বা স্তর হিসাবে দেখা যায়। দ্বিতীয় প্রশ্ন ছিল, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিতে লবণীয় দ্রবণীয়তা 36, ব্যাখ্যা করো। দ্রবণীয়তা বলতে বোঝায় নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে সর্বোচ্চ কতটুকু দ্রব্য দ্রবীভূত হতে পারে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে সর্বোচ্চ 36 গ্রাম লবণ দ্রবীভূত হতে পারে। অর্থাৎ এই পরিমাণ পর্যন্ত লবণ পানিতে সম্পূর্ণভাবে গলে একটি স্বচ্ছ দ্রবণ তৈরি করবে। যদি এর বেশি লবণ যোগ করা হয় তাহলে অতিরিক্ত লবণ আর দ্রবীভূত হবে না এবং পাত্রের নিচে জমা থাকবে। তখন দ্রবণটি সম্পৃক্ত দ্রবণে পরিণত হয়। এটি থেকে বোঝা যায় যে দ্রবণীয়তা তাপমাত্রার উপরে নির্ভরশীল এবং এর একটি নির্দিষ্ট সীমা আছে। তৃতীয় প্রশ্ন, দৃশ্যকল্প 1 এর দ্রবণটির ধরন ব্যাখ্যা করো। উদ্দীপকের দৃশ্যকল্প 1 এর কোমল পানীয় একটি সমসত্ব দ্রবণ বা গ্যাস দ্রবণ। কোমল পানীয়ের মধ্যে পানি, চিনি, স্বাদদায়ক পদার্থ এবং বিশেষভাবে কার্বন ডাই অক্সাইড গ্যাস মিশ্রিত থাকে। এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসটি পানির মধ্যে চাপের মাধ্যমে দ্রবীভূত করে রাখা হয়। এই অবস্থায় গ্যাসটি পানির মধ্যে সমানভাবে ছড়িয়ে থাকে। বাইরে থেকে দেখলে এটিকে অভিন্ন পদার্থ মনে হয়, কোনো আলাদা স্তর বা অংশ দেখা যায় না। এই বৈশিষ্ট্যগুলো সমসত্ব দ্রবণের লক্ষণ। যখন বোতল খোলা হয় তখন ভিতরের চাপ কমে যায়, ফলে দ্রবীভূত কার্বন ডাই অক্সাইড গ্যাস দ্রুত বেরিয়ে আসে, শব্দ শোনা যায় এবং বুদবুদ তৈরি হয়। এটি প্রমাণ করে যে আগে গ্যাসটি দ্রবণের মধ্যে দ্রবীভূত অবস্থায় ছিল। সুতরাং বলা যায় কোমল পানীয় হল গ্যাস অর্থাৎ কার্বন ডাই অক্সাইড ও তরল পানি দ্বারা গঠিত একটি সমসত্ব দ্রবণ, যেখানে গ্যাসটি তরলের মধ্যে সম্পূর্ণভাবে মিশে থাকে। সর্বশেষ প্রশ্ন, দৃশ্যকল্প 2 এর মিশ্রণ দুটি কি একই? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর মিশ্রণ দুটি অর্থাৎ ঔষধ ও দুধ একই নয়। অনেক তরল ওষুধ আছে আসলে সাসপেনশন বা অসমসত্ব মিশ্রণ। এতে ওষুধের ক্ষুদ্র কণাগুলো সম্পূর্ণভাবে দ্রবীভূত থাকে না, বরং তরলের মধ্যে ভাসমান অবস্থায় থাকে। কিছুক্ষণ স্থির রাখলে কণাগুলো নিচে জমে যায়, তলানি তৈরি করে। তাই খাওয়ার আগে বোতল ঝাঁকাতে হয় যাতে কণাগুলো আবার সমানভাবে ছড়িয়ে পড়ে এবং সঠিক মাত্রায় ওষুধ পাওয়া যায়। দুধ একটি কলয়েড মিশ্রণ। এতে চর্বির ক্ষুদ্র কণাগুলো পানির মধ্যে সমভাবে ছড়িয়ে থাকে। কলয়েডের বৈশিষ্ট্য হল কণাগুলো খুব ছোট হওয়ায় সহজে নিচে বসে যায় না, দীর্ঘ সময় একরিক অবস্থায় থাকে, ঝাঁকানো ছাড়াই পান করা যায়। ওষুধ ও দুধের মধ্যে মূল পার্থক্য হল ওষুধ অসমসত্ব বা সাসপেনশন, তাই ঝাঁকাতে হয়। অন্যদিকে দুধ কলয়েড, তাই সাধারণত ঝাঁকানোর দরকার হয় না।
সুতরাং বলা যায় দৃশ্যকল্প 2 এর মিশ্রণ দুটি। ঔষধ ও দুধ একই নয়। ঔষধ একটি সাসপেনশন হয়, ঝাঁকাতে হয়, কিন্তু দুধ একটি কলয়েড হয়, তা ঝাঁকানো ছাড়াই ব্যবহার করা যায়। এই ছিল সৃজনশীল প্রশ্ন 2 এর 4টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এর সমাধান করে দেব।